আমি দেখেন খোলাখুলি বলি। আর তারা জেলা প্রশাসক, তারা জেলা প্রশাসক কেন, এই নাম কোথা থেকে এসছে? তারা তো জেলা প্রশাসক না, তাদের যেটা হওয়া উচিত তাদের হওয়া উচিত জেলা সেবক। একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, আমরা রাজনীতি করি, মানুষ আমাদের সমালোচনা করে, সমালোচনা তো করবেই, কারণ কোনো ফ্রিডমই এরকম নয় যে আমি যা কিছু করবো সেটা ফ্রিডম হয় না। কাজে এইখানেও আমি বলবো মিস ইনফরমেশন এবং এর ব্যাপারে আমরা আমরা রেসপন্সিবলি বিহেভ করবো, এইটুকু আমি বলছি। এবং এই ব্যাপারে কিছু বিস্তারিত সাজেশন আছে, আপনারা একটু পরে একটু শুনবেন। আমরা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি এগুলো ব্যাপারে। 9-10, দেখুন 9-10 তো আপনারা যে কথা বলেছেন, আমরা এই কথা তো সবসময় বলে আসছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, এটা তো কোনো সুস্থ লোক বলবে না যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করবো। যদি কেউ বলে তাহলে সে মানসিকভাবে অসুস্থ আমি মনে করবো। এবং লিঙ্গ, বর্ণ, ধর্ম এই নিয়ে কোনো বৈষম্য না করা, এবং ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা, আমরা কিন্তু ইতিমধ্যে এই কথাগুলো বলে এসছি। কাজে এদিক দিয়ে কিন্তু আপনারা যা বলছেন আমরা কিন্তু একই সুরে কথা বলছি। কাজে অলরেডি আপনাদের যে প্রস্তাবাবলী 9-10 ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যে সমর্থন দিয়েছি এবং প্রকাশ্যই দিয়েছি, এবং আমরা এটা স্পষ্ট ভাষায় বলেছি যে ধর্মকে রাজনীতির কারণে যেন কোথাও ব্যবহার করা না হয়। আর সর্বশেষ ওই 7-8-এর সঙ্গে সংযুক্ত এআই জেনারেটেড ভিডিও দ্বারা প্রতিপক্ষ শিক্ষা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা, এটা 9-10-11 এটা তো একসঙ্গে আসে। এবং কাজে আমি আসলে যেটা বলবো, আমার যে কথার মাধ্যমে হয়তো আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা একটা গুরু দায়িত্বে আছেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আপনারা 5 জন নির্বাচন কমিশনার রয়েছেন, আপনারা কনস্টিটিউশনালি sacrosanct, if I may use this word, you are constitutionally sacrosanct. তো এই যে গুরুদায়িত্ব আপনাদের উপরে আছে, কিন্তু যে কর্মযোগ্যটা এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য। দেখেন প্রায় 42,000-এর বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন, একদিনে প্রায় 250,000 ভোট থাকবে বা তার চেয়েও বেশি। এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো আমি না, অন্তত কমপক্ষে 1 মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের, 10 লক্ষ কম হলো। এবং সেটা কোথায় পাবেন? আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই। যে আমাদের খুব ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে এই যে আপনাদের যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে, ইউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার। এই যে যেমন 64 জেলা, আমি নির্দিষ্ট করে বলছি, এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। ভাড়া দেন না, মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি, বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে, সেদিন শুনিয়েছিলাম যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমি খোলাখুলি কথা বলি, আপনারা জানেন। আমি বক্তব্য শেষ করার আগে আমি এই পয়েন্টটা আমি জোর দিয়ে কেন বলছি, দেখেন অতীতে আমরা দেখেছি, এবং আমি পাবলিকলি বলেছি, এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছে, যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে 4টা বাটন আছে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে টিএনও, আর একটা হচ্ছে ওসি। কম্পিউটারের বাটন 4টা টিপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, 300 নির্বাচনী এলাকায় নির্বাচনী ফলাফল রেজাল্ট প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে। এটা থেকে আমাদের এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এটা বের হওয়ার সবচেয়ে উপায় যে আপনারা নির্বাচন কমিশন হিসেবে ইউ অ্যাসার্ট, অ্যাজ আই সেড, ইউ আর এ কনস্টিটিউশনালি স্যাংটিফাইড বডি. You are all 5 of you are constitutionally sacrosanct personalities. Please, for once, you exert your authority. You say that you are not subservient to the government. It আপনারা বলেন, let this message go to the government officials. এই সিভিল সার্ভেন্ট, ডিসি, এসপিটিএম, কিছু মনে করেন আমার বাবার সিভিল সার্ভেন্ট ছিল, কিন্তু আই নিউ হিজ মাইন্ড। আমি আমার বাবাকে কন্ট্রাডিক্ট করছি না, এবং আমি বিনীতভাবে বলছি যে সরকারি কর্মচারীরা
একটা টার্ম আছে বোধহয়, আমি আমি মনে হয় কনস্টিটিউশন হয়তো থাকতে পারে, যেটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার হয়ে আসছে, দে আর কল সিভিল সার্ভেন্টস। আমি দেখেন খোলাখুলি বলি, আর তারা জেলা প্রশাসক, তারা জেলা প্রশাসক কেন, এই নাম কোথা থেকে এসছে? তারা তো জেলা প্রশাসক না, তাদের যেটা হওয়া উচিত, তাদের হওয়া উচিত জেলা সেবক। দে আর পাবলিক সার্ভেন্টস। তারা তো প্রশাসন করার জন্য আসে নাই। তো যাই হোক, সেটা অনেক বড় বিষয়, এই ওই ডিবেটে আমি আজকে যেতে চাই না। কিন্তু আমি যে কথাটা বলছি, যে আপনারা এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দিস উইল, একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে। আপনারা লক্ষ লক্ষ, 10 লক্ষ লোক আপনারা দিতে পারবেন না, কিন্তু এই 500-600 লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে হবে। বি অ্যাসার্টিভ অ্যান্ড বি কনফিডেন্ট। এবং আপনারা করেন, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি বিশ্বাস করি, এখানে যারা আছেন সবাই কথা বলবেন, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দলটাকে মানুষ, ঠিক আছে আমরা রাজনীতি করি, মানুষ আমাদের সমালোচনা করে, সমালোচনা তো করবেই। আমাকে আমাকে যখন সমালোচনা করে, আমার অনেক ওয়েল উইশাররা দুঃখিত হয়ে আমাকে বলে আপনাকে সমালোচনা করছে। আপনারা যে দেখেন, আমি যতদিন শিক্ষকতা করেছি আমাকে কেউ সমালোচনা করতো না, আমাকে সমালোচনা করে যেহেতু আমি এখন রাজনৈতিক অঙ্গনে আছি।